ভারতবর্ষের পরাধীনতার দিনগুলিতে যারা বুকের রক্ত দিয়ে দেশ ও মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন, সেই সকল ভারতের বীর সন্তানদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সশ্রদ্ধ প্রণাম জানাই সেই সকল বীর জওয়ানদের যারা দেশ তথা দেশের মানুষকে স্বাধীনতার পর থেকে সুরক্ষা প্রদান করেছেন ও করছেন। যারা আমার এই কথাগুলি শুনছেন তাদের সকলকে জানাই আমার গৈরিক অভিনন্দন। 200 বছরের ইংরেজ শাসন ও তাদের অত্যাচার থেকে আমাদের মাতৃভূমিকে মুক্ত করার জন্য বাংলা তথা ভারতবর্ষ জুড়ে যারা আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছিলেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 1757 সাল পলাশির যুদ্ধে মির্জাপুর জগৎ শেঠদের বিশ্বাসঘাতকতায় বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়। বাংলায় বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়। 1764 সাল বক্সারের যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয় মীর কাসিম, সুজাউদ্দৌলা ও শাহ আলমের যুগ্ম সেনাবাহিনী। সমগ্র ভারতবর্ষ ইংরেজদের হাতে পরাধীন হয়ে যায়। ব্রিটিশদের অমানসিক অত্যাচার, শোষণ, পীড়নে অতিষ্ঠ হয়ে ওঠে সমগ্র ভারতবাসী। শস্য শ্যামলা ভারতবর্ষের ধন সম্পদ লুট করে নিয়ে যায় ওই সাদা চামড়ার শাসকেরা। এই অত্যাচার আপামর দেশবাসী গর্জে ওঠে। ওদের অত্যাচার যত বেড়েছিল, ভারতবর্ষের স্বাধীনতার আকাঙ্ক্ষাও ততই তীব্র হয়েছিল। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়, আর একটু একটু করে গড়ে ওঠে স্বাধীনতার অদম্য আকাঙ্ক্ষা। 1855 সাল ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের প্রথম শহীদ সিধু মুর্মু, কানু মুর্মুর নেতৃত্বে বিহারে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়। ইংরেজরা সিধু ও কানুকে নির্মমভাবে হত্যা করে। ওদের ওই হত্যা লক্ষ লক্ষ ভারতবাসীর বুকে আগুন জ্বালিয়ে দেয়। 1857 সাল মঙ্গল পাণ্ডের নেতৃত্বে বাংলায় সিপাহী বিদ্রোহ শুরু হয়। ক্রমশ তা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, মহাবিদ্রোহের আকার ধারণ করে। দেশপ্রেমের আগুনে আত্মবলিদান দেন মন্ডল পাণ্ডে, তাঁতিয়া টোপি, রানী লক্ষ্মীবাঈরা। 1908 সাল দেশকে স্বাধীন করার যজ্ঞে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েন দেশের সর্বকনিষ্ঠ শহীদ ক্ষুদিরাম বসু ও আত্মবলিদান দেন প্রফুল্ল চাকি। ভগৎ সিং এর বলিদান ও তার ইনকলাব জিন্দাবাদ ধ্বনি ভারতবর্ষের হাজার হাজার তরুণ তরুণীকে উজ্জীবিত করে তোলে। ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ফাঁসির মঞ্চে শহীদ হন মাস্টারদা সূর্য সেন, কানাইলাল দত্ত, সত্যেন বসু, বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্তর মতো তরুণ নির্ভীক বীর বিপ্লবীরা। ভারতবর্ষের এই মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জন দিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক, চন্দ্রশেখর আজাদ, বাহাদুর শাহ জাফর, আশফাউল্লাহ খান, আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, বাঘা যতীন নামে খ্যাত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সহ শত শত বিপ্লবীরা। লোকমান্য তিলক ঘোষণা করে, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমরা তো অর্জন করবই। ভারতময়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু আহ্বান করে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। সারা ভারতবর্ষ উদ্বেলিত হয়ে ওঠে। ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য ব্রিটিশরা নেতাজিকে গৃহবন্দী করে রাখে। কিন্তু 1941 সালের 16 জানুয়ারি ছদ্মবেশে তিনি দেশ ছাড়েন। পেশোয়ার, কাবুল, ইটালি, রাশিয়া হয়ে তিনি পৌঁছান জার্মানির বার্লিন। উদ্দেশ্য ছিল ব্রিটিশদের সাথে যুদ্ধের জন্য সৈন্যবাহিনী গঠন করা। এদিকে মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1942 সালে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন। লক্ষ লক্ষ ভারতবাসী ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করে। লালা লাজপত রায়, ঋষি অরবিন্দের মতো স্বাধীনতা সংগ্রামীরাও স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে 73 বছর বয়সী তমলুকের মাতঙ্গনী হাজরা শহীদ হন। মহারাষ্ট্রের 21 বছর বয়সী প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো তরুণীরাও। ওনাদের এই আত্মবলিদানে প্রমাণ হয় দেশপ্রেমের কোনো বয়স হয় না। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নারী শক্তিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একদিকে বীর বিপ্লবীদের সশস্ত্র আন্দোলন, অন্যদিকে নরমপন্থী অসহযোগ আন্দোলন ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। জাপানে বন্দী ভারতীয় সৈনিকদের নিয়ে আজাদ হিন্দ বাহিনী গঠন করলেন রাসবিহারী বসু। তাঁর অনুরোধে নেতাজি
আজাদি বাহিনীর দায়িত্বভার গ্রহণ করে। নেতাজির নেতৃত্বে আজাদি বাহিনী ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দখল নেয় পূর্ব ভারতের রাজ্য মণিপুরের একাংশ। 1944 সালের 19শে মার্চ এখানেই স্বাধীনতা ঘোষণা করে নেতাজি ভারতবর্ষের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে। এরপর দিল্লি চলোর আহ্বান। কিন্তু তার অস্বাভাবিক মৃত্যু ও অন্যান্য সমস্যায় এই সশস্ত্র আন্দোলন আর এগোতে পারে। কিন্তু ব্রিটিশরা বুঝতে পারে ভারতবর্ষে শাসন ক্ষমতা আর বেশি দিন ধরে রাখতে পারবে না, তাই ভারতবর্ষকে তারা স্বাধীনতা দেবে ঘোষণা করে। দুরাচারী ব্রিটিশ তারা ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে দুটুকরো করার পরিকল্পনা করতে থাকে। সাথ দেয় ভারতের তৎকালীন বামপন্থীরা ও জওহরলাল নেহরুর মতো কংগ্রেসের একাংশ। বামপন্থীরা দাবি তোলে তাহলে পাকিস্তান ফের হিন্দুস্তান। এই কংগ্রেস ও বামেদের ষড়যন্ত্রে 1947 সালের 14ই আগস্ট প্রথমে পাকিস্তান স্বাধীনতা পায়। অবশেষে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা ঘোষণা হয়। দেশভাগের ফলে ঘর ছাড়া হয় লক্ষ লক্ষ মানুষ, নিহত হয় লক্ষ লক্ষ মানুষ, সৃষ্টি হয় এক চিরস্থায়ী ক্ষত যা আজও বিদ্যমান। অনেক কান্না, অনেক বেদনা, অনেক কিছু হারানোর পরও আমরা স্বাধীন হলাম 1947 সালের 15ই আগস্ট দিনটিতে। লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতার গুরুত্ব তাই আমাদের কাছে অপরিসীম। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে এই দিনটির গুরুত্ব বলতে দেওয়া হয়নি। শত শত বিপ্লবীর রক্তে রাঙা স্বাধীনতার মূল্য বোঝানো হয়নি। 34 বছরের বাম শাসনে আমরা শুনেছি ইয়ে আজাদি ছোটা হয়, আর 15 বছরের তৃণমূলের শাসনে শুনেছি জয় বাংলার মতো বাংলাদেশি স্লোগান। স্বাধীনতার 79 বছর পর পশ্চিমবঙ্গের মানুষ এই প্রথমবার গুরুত্ব সহকারে 2026-এর এই শুভ দিনটি পালন করবে রাষ্ট্রবাদী বিজেপি সরকারের নেতৃত্বে। 80তম স্বাধীনতা দিবসে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ঘরে উঠবে জাতীয় পতাকা, আকাশ বাতাস মুখরিত হবে ভারত মায়ের জয়ধ্বনিতে। ভারত মাতা কি জয়।